আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 12টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোট গ্রহণ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। কোনো জায়গা থেকেই বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। এ রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। বেলা 1টা পর্যন্ত গড়ে 47% মতো ভোট পড়ার খবর পাওয়া গেছে। পরবর্তী দফার ভোটের প্রচার জোরদার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদায়, ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুরে। পদ্ধতিগত কারণে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়েছে। সুপ্রিম কোর্ট ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাটের নথি 100% যাচাই করে দেখার আর্জি খারিজ করে দিয়েছে। আইপিএল ক্রিকেটে আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। খেলা শুরু সন্ধে 7:30টায়। আসছে বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 12টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোট গ্রহণ মোটের ওপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে। এ রাজ্যে আজ দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট আসনে ভোট নেওয়া হচ্ছে। এখনো পর্যন্ত বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। বেলা 1টা পর্যন্ত গড়ে প্রায় 47% ভোট পড়েছে বলে জানা যাচ্ছে। রায়গঞ্জে প্রায় 48%, দার্জিলিংয়ে প্রায় 49% এবং বালুরঘাটে প্রায় 45% ভোট পড়ার খবর পাওয়া গেছে। বালুরঘাট লোকসভা আসনে প্রচন্ড গরমের মধ্যে সকাল থেকে ভোটের লাইনে মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। সেখান থেকে আমাদের প্রতিনিধি কল্যাণ লাহা জানাচ্ছেন। বালুরঘাট লোকসভা আসনে কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কড়া নিরাপত্তায় ভোট চলছে শান্তিপূর্ণভাবে। সকালে বালুরঘাট শহরে নিজের ভোটদান কেন্দ্র মিস্ত্রিপাড়া পার্শ্বভারতীর মিউনিসিপ্যালিটি কমিউনিটি হলে স্বস্তিক ভোট দেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এই লোকসভা আসনের তপন ও গঙ্গারামপুরে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে দেখে গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সকালের দিকে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে লম্বা লাইন দেখা যায়। সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে পানীয় জল, শৌচালয় ও ছায়ার ব্যবস্থা রেখেছে কমিশন। রয়েছে পর্যাপ্ত বাহিনীও। কল্যাণ লাহা, আকাশবাণী সংবাদ, বালুরঘাট। দার্জিলিং এর একাধিক জায়গায় ইভিএম এ প্রযুক্তিগত ত্রুটির দরুন ভোট গ্রহণ আজ শুরুতে দেরি হয়। আজকের ভোট নিয়ে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন। বিক্ষিপ্ত কয়েকটি গন্ডগোলের ঘটনা ছাড়া রাজ্যের 3 আসনে লোকসভা ভোটের ভোট গ্রহণ পর্ব এখনো পর্যন্ত চলেছে মসৃণভাবে। প্রবল গরম ও চড়া রোদ্দুর উপেক্ষা করে মানুষ বিপুল উৎসাহের সঙ্গে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। দার্জিলিং এর পাহাড় থেকে তরাই ডুয়ার্সে ভোট হচ্ছে উৎসবের মেজাজে। তবে সকাল থেকে কিছু বিক্ষিপ্ত ঘটনায় ভোট উৎসবের তাল কেটেছে। এরই মধ্যে দার্জিলিং কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্তার 40টির বেশি বুথে পুনর্নির্বাচনের দাবি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চোপড়া ও পাহাড় মিলিয়ে এই বুথগুলিতে আবারও ভোট নেওয়ার জন্য তিনি কমিশনের কাছে দাবি জানিয়েছেন। এদিকে চোপড়ার আমতলা বুথে অবৈধ জমায়েত করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা লাঠি উঁচিয়ে পরিস্থিতি সামাল দেন। রায়গঞ্জের দেবপুরি দেবীনগর এলাকায় কংগ্রেসের মহিলা পুলিং এজেন্টকে মারধরেরও অভিযোগ উঠেছে। গঙ্গারামপুরের নাড়ুই বুথে ভোট শুরু হওয়ার পর থেকে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ সামনে আসে। বেলা যত গড়াচ্ছে ততই কমিশনের কাছে অভিযোগের ঝুলি উপচে পড়ছে। এখনো পর্যন্ত 290টি অভিযোগ জমা পড়েছে। জমা পড়া সমস্ত অভিযোগই খতিয়ে দেখা হয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে জানানো হয়েছে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ। দ্বিতীয় দফার ভোট গ্রহণের পাশাপাশি পরবর্তী দফার ভোটের জন্য প্রচারাভিযান জোর কদমে চলছে। বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ লোকসভা নির্বাচনের প্রচারে মালদা আসেন। মালদা উত্তর ও দক্ষিণ কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় রাজ্যের নিয়োগ দুর্নীতি ও সন্দেশখালির উল্লেখ করে বলেন, একসময় বাংলা ভারতের উন্নয়নের চালিকা শক্তি থাকলেও এখন তৃণমূল শাসনের কেলেঙ্কারির প্রধান ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বাংলাকে বঞ্চনার অভিযোগ খারিজ করে দিয়ে শ্রী মোদী কেন্দ্রের দেওয়া টাকা তৃণমূল কংগ্রেস লুট করে নেয় বলে পাল্টা অভিযোগ করেন। সন্দেশখালি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, माटी मानुष की बात कहकर सत्ता में आई टीएमसी ने सबसे बड़ा विश्वासघात यहां की महिलाओं से किया है। जब बीजेपी सरकार ने मुस्लिम बहनों को अत्याचार से बचाने के लिए 3 तलाक खत्म किया तो टीएमसी ने इसका विरोध किया। संदेश खाली में महिलाओं पर इतने अमानवीय अत्याचार हुए और टीएमसी सरकार आखिर तक मुख्य आरोपी को बचाती रही। टीएमसी सरकार चुप रही, जबकि बीजेपी सरकार महिलाओं की मान मर्यादा इज्जत के लिए काम कर रही है।
তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পিংলায় আজ দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সভায় যোগ দিয়েছেন। পিংলায় এক জনসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেতা দেব মানুষকে উন্নয়নের নিরিখে ভোটদানের আহ্বান জানান। কিন্তু ভোটটা আপনাদের যেই দল, যেই প্রার্থী, যেই নেত্রী যে মানুষকে ভালো রাখবে, অ্যাপার্ট ফ্রম আপনি হিন্দু না মুসলিম না শিখ না সাই, সেইটাকে না ভেবে তাকে ভোটটা দেওয়া উচিত। আমি বিশ্বাস করি ঘাটাল লোকসভা কেন্দ্রে যদি উন্নয়ন নিয়ে ভোট হয়, যদি মানুষকে শান্তিতে রাখার যদি ভোট হয়, যদি স্কুল কলেজ রাস্তাঘাট নিয়ে যদি ভোট হয়, এই ঘাটাল লোকসভা কেন্দ্রের একটা ভোটও তৃণমূল কংগ্রেসের বাইরে পড়বে না। লোকসভা নির্বাচনে পঞ্চম পর্যায়ের জন্য আজ বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। এই পর্যায়ে 49টি আসনে ভোট নেওয়া হবে 20 মে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের 7টি আসন, শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ। 3রা মে পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন 4 মে জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 6 মে। অন্যদিকে চতুর্থ দফার জমা পড়া মনোনয়নপত্রগুলি আজ পরীক্ষা করে দেখা হচ্ছে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন সোমবার 29 এপ্রিল। পদ্ধতিগত কারণে বীরভূমে বিজেপি প্রার্থী দেবাশিস ধরের প্রার্থীপদ বাতিল হয়েছে। জানা গেছে রাজ্য সরকারের তরফে নো ডিউজ সার্টিফিকেট না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। অন্যদিকে গতকাল বিজেপির তরফে আরও এক প্রার্থী দেবতনু ভট্টাচার্য মনোনয়ন দাখিল করেছিলেন। তার মনোনয়ন গৃহীত হয়েছে। কোনো সরকারি অফিসার বা কর্মী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সরকারি ক্ষেত্রে তার কোনো পাওনা যেমন আবাসন, বিদ্যুৎ, জল ইত্যাদি ক্ষেত্রে সরকারের কোনো পাওনা বকেয়া নেই বলে হলফনামায় তার উল্লেখ থাকতে হবে। দেবাশিস ধরের হলফনামায় তার উল্লেখ ছিল না। এ কারণেই তার প্রার্থীপদ বাতিল হলো বলে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানিয়েছেন। এদিকে বীরভূমে বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের বিষয়ে বিজেপি আদালতের দ্বারস্থ হবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানান, বিজেপি বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। দেবাশিস ধরই বীরভূম লোকসভা আসনে নির্বাচনে লড়াই করবেন বলে শ্রী ভট্টাচার্য আশাবাদী। অন্যদিকে নদিয়ায় 13 নম্বর রানাঘাট তপশিলি সংরক্ষিত আসনে শ্রীবাস কুমার রায়ের মনোনয়ন বাতিল হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর সঙ্গে তথ্যের সঙ্গে ভিভিপ্যাটের নথি 100% মিলিয়ে দেখার আর্জি সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ আজ এই রায় দিয়েছে। গত 18 এপ্রিল এর রায়দান স্থগিত রাখা হয়। বেঞ্চ নির্বাচন কমিশনের কাছ থেকে কিছু কারিগরি ব্যাখ্যা চাওয়ায় 24 এপ্রিল আবার মামলাটি তালিকাভুক্ত করা হয়। নির্বাচন কমিশনের যাবতীয় জবাব বিবেচনা করার পরই আজ এই রায় ঘোষণা করা হলো। বিচারপতি দত্ত বলেছেন, এই বিষয়ে আদালত সাক্ষ্য প্রমাণ দিয়েই পরিচালিত হয়েছে। উত্তর 24 পরগনার সন্দেশখালীর আগারহাটি গ্রাম পঞ্চায়েতের মল্লিকপাড়া এলাকার তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হাফিজুল খায়ের আত্মীয়ের বাড়িতে সিবিআই এর 10 সদস্যের একটি দল তল্লাশি চালাচ্ছে। প্রচুর পরিমাণে বোমা বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে বলে সিবিআই গোপন সূত্রে খবর পায়। বোমা খোঁজার জন্য বিশেষ স্ক্যানার মেশিনও আনা হয়েছে। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, বাড়ির মেঝে ভেঙে ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন তদন্তকারী আধিকারিকরা। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বাড়িতে ঢোকার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছেন। এক বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরের ময়নার বাগচা ফের খবরের শিরোনামে। দীনবন্ধু মিদ্যা নামে ওই বিজেপি কর্মী ঝুলন্ত দেহ আজ ভোরে বাড়ির অদূরে পানের বরজের মধ্যে পাওয়া যায়। আমাদের প্রতিনিধি শিপ্রা সেন সাহা জানিয়েছেন, বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। ময়না থানায় গতকাল তার পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। দীনবন্ধুকে খুন করা হয়েছে বলে পরিবারের অভিযোগ। তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি থাকছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে 2 24 পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, হাওড়া ও হুগলিতে। অন্যান্য জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে। কলকাতায় গতকাল ছিল এই মৌসুমে উষ্ণতম দিন। সর্বোচ্চ তাপমাত্রা ওঠে 41.6 ডিগ্রি সেলসিয়াসে, স্বাভাবিকের থেকে যা 6 ডিগ্রি বেশি। গত 50 বছরের মধ্যে এপ্রিলে এই তাপমাত্রা দ্বিতীয় সর্বোচ্চ। আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আজ ইডেন গার্ডেন্সে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। এই মুহূর্তে 7 ম্যাচে 10 পয়েন্ট সংগ্রহ করে কেকেআর লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে 10 দলের আইপিএল এ নবম স্থানে থাকা পাঞ্জাব কিংসের পয়েন্ট 8 ম্যাচে 4। এদিকে আইপিএল ম্যাচ দেখে ক্রিকেট প্রেমীদের বাড়ি ফেরার সুবিধার্থে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনের পাশাপাশি হাওড়া ডিভিশনেও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ 29 এপ্রিল এবং 11 মে হাওড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত একটি ইএমইউ লোকাল রাত 11:55 হাওড়া থেকে ছাড়বে এবং ব্যান্ডেল পর্যন্ত সব স্টেশনে থামবে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফায় 12টি রাজ্য একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোট গ্রহণ কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। কোনো জায়গা থেকে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। এ রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে মোটের ওপর শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে। বেলা 1টা পর্যন্ত গড়ে 47% মতো ভোট পড়ার খবর পাওয়া গেছে। পরবর্তী দফায় ভোটের প্রচার জোরদার হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মালদায়, ভোট প্রচারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পশ্চিম মেদিনীপুরে। স্থানীয় সংবাদ শেষ হলো।